Assalamualaikum warahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome back to my channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ভীষণ মজার বিফ রেজালা। খুব সহজে এবং খুবই মজার করে তৈরি করা যায় এই বিফ রেজালার রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নেওয়ার জন্য। আজকের এই বিফ রেজালাটা বাসায় কোনো গেস্ট আসলে বা একসাথে 50 থেকে 100 জনের রান্না যদি আমরা বাসায় করতে চাই, তাহলে একদমই বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিদের মতোই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে রেগুলার দেখেন, আমার রেসিপিগুলো আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমি আন্তরিকভাবে তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সেই সাথে এই প্রথম যারা আমাকে দেখছেন আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, এবং আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তো বন্ধুরা, প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি সাদা তেল 1/2 কাপ এবং কুচানো পেঁয়াজ দিয়েছি 1 কাপ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এখানে বাদাম, 2 ধরনের বাদাম নিয়েছি, কিসমিস নিয়েছি। আমি এখন পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে এটার ময়লাটাও ক্লিন হয়ে যাবে এবং এটা খুব সুন্দরভাবে পেস্ট করা যাবে। এপাশে আমি চুলায় পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ আর আদা বাটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফ্রোজেন করার এই বাটা মশলাগুলো একটু সময় লাগবে। আপনারা চাইলে ইনস্ট্যান্ট মশলাটা ইউজ করতে পারেন, এতে করে এটা ফ্লেভারটা খুবই চমৎকার থাকবে। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 7-8টা এলাচ, নর্মাল এলাচ, 4-5 টুকরো দারচিনি এবং প্রায় 7-8টার মতো লং, 4-5টা তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অপেক্ষা করতে হবে প্রত্যেকটা মশলা দেওয়ার। একটু সময় নিয়ে গ্যাপ তৈরি করে দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে 1 চা চামচ। মরিচ বা ঝালের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে, তবে রেজালাটা খুব বেশি একটা ঝাল হয় না, যেটা আমরা দেখি বিয়ে বাড়িতে গেলে বিফ রেজালা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। জিরা এবং ধনিয়ার গুঁড়াটা একসাথে আপনারা চাইলে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়াটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে সামান্য পরিমাণ প্রায় 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছে। এতে করে পানিটা ইউজ করলে এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না, পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না। মশলাটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আপনারা চাইলে এই মুহূর্তে না দিলেও পারেন। এই মশলাটার মধ্যে মাংসটা কষিয়ে নিয়ে দেন লবণটা দিলে সবচাইতে ভালো হয়, কারণ লবণটা দিলে কিন্তু অলরেডি মশলা বা মাংস থেকে পানিটা বের হওয়া শুরু করে। এই পর্যায়ে আমি গরুর গোশটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশ আছে। এখানে সলিড মাংস, চর্বি এবং হাড় সহকারে। আমি আগ থেকেই মাংসটাকে আধ ঘন্টার মতো লবণ দিয়ে মেখে রেখেছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু ফ্যাটের পরিমাণটা কম থাকে, প্লাস মাংসটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। লবণ মেখে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সহযোগিতা করে। এই পর্যায়ে মশলার মধ্যে খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং একটু সময় নিয়ে বারবার নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি যে গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে কষিয়ে, এতে করে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁপের স্কিন বাটা 2 চা চামচ। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ করার অনেক সহযোগিতা করে থাকে। আপনারা চাইলে এভাবে স্কিনটাকে বেটে আইস কিউবে করে আইস ট্রেতে রেখে দিতে পারেন, ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মাংসটা হতে হতে, মাংসটা কষাতে কষাতে আমি এই পর্যায়ে আরও একটা গ্রেভির জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তৈরি করে নিচ্ছি।
এখানে আমি দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা কিশমিশ, কাজু এবং কাঠবাদাম। আপনারা চাইলে এখানে নর্মাল যে চীনাবাদাম সেটাও ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে হাফ কাপ, কাজু বাদাম ছিল প্রায় 8-10টার মতো, কাঠবাদাম ছিল 15 থেকে 16টার মতো, আর কিশমিশ ছিল প্রায় 15 থেকে 16 পিসের মতো। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এই উপকরণগুলো দিতে হবে যদি আপনি রেজালার অরিজিনাল টেস্টটা পেতে চান। এই পর্যায়ে এটা ব্লেন্ড হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্না করা মিল্ক। অবশ্যই ঠান্ডা করা মিল্কটা ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই ক্রিমি একটা টেক্সচারে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। অন্য পাশে কিন্তু মাংসটা অলরেডি রান্না হচ্ছে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে ভালোই পানিটা বের হচ্ছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করব। আমরা গরুর গোশত দিয়ে বা মুরগির মাংস বা মাটন যেটা দিয়েই আমরা যে ধরনের রেসিপি তৈরি করি না কেন, একটু সময় নিয়ে যদি কষানো যায় সেটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। আমি এখানে প্রায় 2 চা চামচ গরম মশলার গুঁড়ো ইউজ করব। রান্নাটা প্রায় 10 থেকে 12 মিনিট পর এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। আপনারা চাইলে শুরুতেও কিন্তু এটা দিতে পারেন, তবে আমি সবসময় মাংস রান্না করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কিছুক্ষণ পর পর মশলাটা ইউজ করি। সেটা হতে পারে টালা জিরার গুঁড়া অথবা গরম মশলা। আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও প্রায় 5-7 মিনিট বা 10 মিনিট যাবত। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। আর আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান বা সব সময় যদি ভিডিওগুলো পেতে চান, অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করতে হবে। তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। মাংসটা প্রায় সব মিলিয়ে আধ ঘন্টার মতো রান্না হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় রান্না করব। এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। অবশ্যই কিন্তু সতর্কতার সহিত রান্নাটা কমপ্লিট করতে হবে, যাতে করে পানিটা ইউজ না করে মশলাটার মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। নতুন রাঁধুনিদের জন্য বলছি, মাংস রান্না বা যে কোনো সবজি বা কারি রান্নার সময় হালকা কুসুম গরম পানি ইউজ করলে সেই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে 1 মগ পানি ইউজ করেছি, যেটা মেজারমেন্ট কাপে 2 কাপের মতো। প্রয়োজনে আমি আরও একটু গরম পানি অ্যাড করব মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিচ্ছি, ফিরে আসব কিছুক্ষণ পর। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। এই পর্যায়ে আমি রেজালার গ্রেভিটা নিয়ে একটু বলছি। সব কিছু খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ডার করার পর এই মিশ্রণটা আমি যখন মাংসটা 60 থেকে 70% সেদ্ধ হয়, বিফ রেজালার মাংসটা, ঠিক সেই সময় এই মিশ্রণটা আমি সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিই এবং সামান্য পরিমাণ একটু পানি দিয়ে জাস্ট ব্লেন্ডারে জারটাকে ধুয়ে মাংসের সাথে দিয়ে দিই। সেই সিচুয়েশনটাই ভিডিওটা আমি যখন করেছিলাম এডিট করার সময় সেটা স্ক্রিপ হয়ে যায় আনফরচুনেটলি, সেটা আপনাদের সাথে দেখাতে পারি না। এভাবে দিয়ে আমি এখানে প্রায় 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ একটু কেওড়া জল। যেহেতু এটা বিয়ে বাড়ির স্টাইলে প্লাস বিফ রেজালা, সো এখানে একটু শাহি ভাব থাকতেই হবে। তো বন্ধুরা আর যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আলু বুখারা। এখানে প্রায় 5 থেকে 7টা আলু বুখারা আমি ইউজ করেছি, আর 2 কাপ লিকুইড মিল্ক ইউজ করেছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলের ঘনত্বটা। আমি আরও কিছুক্ষণ রান্না করব 5 থেকে 7 মিনিট ঢেকে চুলার আঁচটা লো করে। দেন আমি এটাকে গরম গরম সার্ভ করব। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি বেশ অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানাতে। খুবই উৎসাহ কাজ করে আমার মধ্যে, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। এই পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার যে ঝোলটা, যে গ্রেভিটা, সেটা থেকে কিন্তু তেলটা একদমই সেপারেট হয়ে যাচ্ছে। সো এটার টেস্টটা ছিল খুবই অসাধারণ।
গরম ভাতের সাথে পরোটা রুটি, চাউলের রুটি অথবা পোলাওর সাথে আজকের এই বিফ রেজালাটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, বাসায় অথবা ওকেশনে যে কোনো গেস্টের জন্য তৈরি করতে পারেন দারুণ মজার বিফ রেজালা। আই হোপ সবার খুবই প্রশংসা পাবেন। তো বন্ধুরা, বিফ রেজালার প্রত্যেকটা উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, চেক করে নিতে ভুলবেন না। আরও কিছু ভিডিও লিঙ্ক থাকবে, অনুরোধ রইল সেই ভিডিওগুলো চেক করার জন্য, দেখে নেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সাপোর্ট করার জন্য, এই রেসিপিটা দেখার জন্য। আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। সবাই সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।